রবীন্দ্রসঙ্গীত ও মঙ্গল শোভাযাত্রা আর হালখাতার পুজো অর্চনার মধ্য দিয়ে পয়লা বৈশাখ পালিত হচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। বাংলার নববর্ষের দিনটা বাঙালির হলেও দিনটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের কাছে। হালখাতার মাধ্যমে বকেয়া টাকা সংগ্রহ আর অগ্রিম বায়নাপত্র নিয়ে ক্রেতা ধরে রেখে ক্রেতা বিক্রেতাদের সম্পর্ক তৈরি হয় মিষ্টি সহ নানা পদের খাবার দাবারের মাধ্যমে। এই পয়লা বৈশাখ উপলক্ষে আজ সকাল 10টা নাগাদ কলকাতার রাজপথে এক শোভাযাত্রা বের হয়। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগান থেকে এই যাত্রা শুরু হয়ে শেষ হয় সুকান্ত সেতুতে। উপমহাদেশ জুড়ে চলমান অশান্তি মিটিয়ে শান্তির ডাক দেন শোভাযাত্রার আয়োজক ও অংশগ্রহণকারীরা। পয়লা বৈশাখ উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন জেলায় ক্যালেন্ডার বিতরণ থেকে নানা ধরনের বিনোদনের আয়োজন পর্ব শুরু হবে বিকেল থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা নববর্ষ কিভাবে উদযাপন হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায় সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আগে এটা ছিল পারিবারিক অনুষ্ঠান আর দোকানদারদের অনুষ্ঠান ছিল, মূলত হিন্দু দোকানদার, কিন্তু এখন এটা একটা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মঙ্গল শোভাযাত্রা, এর আগেও প্রভাত ফেরি বলে একটা ব্যাপার ছিল, সেটা এই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে পশ্চিমবাংলার নানা জায়গায় হচ্ছে, বাংলাদেশে আগে হয়েছে। এই যে বাড়ছে, ক্রমশ বাড়ছে, ছড়িয়ে যাচ্ছে, এইটি আনন্দের কথা। নতুন বছরে মেসেজ কি দেবেন বাঙালিদের? বাঙালিদের যেন বাঙালি বলে চেনা যায়, তাদের ভাষায়, আচার আচরণে, পোশাকে যেন বাঙালি বলে চেনা যায়, খাবার দাবারে আন্তর্জাতিক হওয়া যায়, বাঙালি থেকেও আন্তর্জাতিক হওয়া যায়। পৃথিবীর সব দেশের সব সংস্কৃতি তাই করছে, তারা নিজেদের একটা পরিচয় রাখছে, আবার আন্তর্জাতিক। এবারে বাংলাদেশে কি নতুন বছর উদযাপনের কোনো ঘাটতি হচ্ছে বলে মনে করছেন? একটু পরিবর্তন হচ্ছে, কিন্তু হচ্ছে। ছায়ানটের অনুষ্ঠান হচ্ছে, মিছিল হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে।